হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু এই ধরনের প্রশ্নপত্র আসতে পারে। অবশ্যই তোমরা বই তো পড়বে, সাথে এই প্রশ্নপত্রটি দেখে নাও। কি বলেছে দেখে নাও। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ। তোমাদের পরীক্ষা হবে 20-র মধ্যে, ফুল মার্কস রয়েছে 20 এবং সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে নাম লিখতে হবে, এখানে ক্লাসের রোল নম্বর এবং এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই সমস্ত কিছু লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বরে আমাদের বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা আমাদের পড়তে বলেছে, তোমরা এটা পড়ে নেবে। এটা তোমাদের টেক্সট বই থেকেই প্যাসেজটি দেওয়া হয়েছে। আমরা কোশ্চেনগুলো আলোচনা করব, দেখে নাও। কি বলেছে প্রথম প্রশ্ন, এই প্যাসেজটা পড়ে কিন্তু আমাদের উত্তরগুলো দিতে হবে। হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। ঠিক আছে, এখানে টিম লিডারের কথা বলা হয়েছে। এখানে দেখো তোমাদের উত্তরটি এইখানে দেওয়া আছে। তোমরা যদি এইটুকু লেখো, হান্ট দ্য টিম লিডার, ঠিক আছে, এটা কিন্তু তোমরা যদি লিখো তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। HUNT, হান্ট দ্য টিম লিডার অফ দ্য, উপরে লিখছি, হ্যাঁ, অফ দ্য এক্সপিডিশন। বানানগুলো দেখা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে। হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ফার্স্ট টিমের মেম্বার কারা ছিল। আমরা যদি এটা লিখি, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। ঠিক আছে, এখান থেকে যদি আমরা লিখে দিই তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা দেখে দেখে এখান থেকে কিন্তু তোমরা এটা লিখে দেবে। আর এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। দেখো পরের প্রশ্ন কি আছে। আচ্ছা, বিতে বলেছে আমাদের ট্রু ফলস, এখানে আমাদের লিখতে বলেছে। রাইট টি ফর ট্রু, এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এবার আমি যদি বলি তোমাদের প্যাসেজটা পড়ে, অনলি 5 ক্লাইম্বার্স ও গড এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সামিট, এটা কিন্তু ফলস হবে। হ্যাঁ, 2 নম্বর, এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম, এটা ট্রু। আমরা এটা দেখলাম, এটা ট্রু হবে। ঠিক আছে, এবার দেখো সি এর প্রশ্ন কি আছে। সি এর প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের এটা ম্যাচ করতে বলেছে। ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলম এ উইথ বি মিনিং দেয়ার কলম বি। আচ্ছা, এটা আমরা যদি ম্যাচ করি, এটা কিন্তু এটা হবে টপ এবং সামিট হবে। এক্সপিডিশন হচ্ছে অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস, এটা মিল করে দেবে। হ্যাঁ, দেখো তারপর প্রশ্ন আমাদের কি আছে, ডি এর প্রশ্ন, দেখে নাও। এবার আমরা 2 এর প্রশ্ন দেখব। দেখো কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। আমাদের ওয়ার্ডগুলো সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাদের বইও কিন্তু এইগুলি রয়েছে। দেখো আমি এগুলো সাজিয়ে লিখছি। এটা যদি প্রথমটা যদি লিখি তাহলে কি হবে বলো তো। আই লাভ টু স্টাডি, I love to study English. B নাম্বারটা, I go to school every day. I go to school every day. বানানগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, সি নাম্বারটা কি আছে দেখে নাও। সি নাম্বারটা আমরা যদি সাজিয়ে লিখি কি হবে। সি নাম্বারটা যদি সাজাই, মাই স্কুল is close to my house, HOUSE, হাউস। এবার দেখো ডি নাম্বারটা যদি আমরা সাজিয়ে লিখি কি হবে। I want to be a good student, STUDENT, স্টুডেন্ট। ঠিক আছে, I want to be a good student, এটা আমরা সাজিয়ে লিখবো এবং এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। পরে 3 এর প্রশ্ন দেখে নাও কি আছে। তোমাদের ইংরেজি বইয়ে যে গল্পটি রয়েছে গান্ধী দা মহাত্মা, সেখান থেকে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, কি বলেছে এখানে, যেখানে যেটা ঠিক সেটা আমাদের টিক মার্ক করতে বলেছে। ঠিক আছে, দেখে নাও আমরা কীভাবে এটা করবো। গান্ধীজি ড্রেস অ্যাঙ্গার্ড না সারপ্রাইজ দ্য বয়, এটা হবে সারপ্রাইজ দ্য বয়। বি নাম্বার, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। সি নাম্বার, দ্য বয়েজ মাদার মেড, এটা হচ্ছে ক্লথস।
ডি নাম্বার, গান্ধীজ ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। এবার দেখো 4 প্রশ্নগুলো কি আছে, সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে বলেছে। 4 1 নম্বর বলেছে ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড ফ্রেস্কো, FRESCO। বি নাম্বার, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস ফ্রম, এটা হবে দ্য টেম্পলস, TEMPLES, দ্য টেম্পলস। এবার দেখো 5 কি বলেছে, অপোজিট ওয়ার্ড আমাদের লিখতে বলেছে। আমরা এটা অপোজিট ওয়ার্ড কীভাবে লিখবো দেখে নাও। 5 যেটা আছে অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে, এই রাউন্ডের অপোজিট ওয়ার্ড আমাদের লিখতে বলেছে। আমরা যদি এটাকে লিখি, এটা সুপরিচিত বা এটা দেখো, আমরা যদি এটা লিখি, এটা যদি হবে আননোন, এটা হবে আননোন, ঠিক আছে। যে ওয়াইল্ড মানে বন্য, এটা হচ্ছে ডোমেস্টিক মানে গৃহপালিত, ডোমেস্টিক হবে এটা, DOMESTIC, ডোমেস্টিক। এবার দেখো লাস্ট যে 5 নম্বর রয়েছে, আমাদের একটা 5 সেন্টেন্স লিখতে বলেছে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল। তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে 5টা সেন্টেন্স আমাদের লিখতে বলেছে এবং এখানে 5 নম্বর রয়েছে। দেখো আমরা এটা কিভাবে লিখব। দেখো এটা আমরা যদি লিখি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, প্রথম লাইনটা আমরা লিখব, কি লিখবো আমরা প্রথম লাইনটা, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ ভেরি স্পেশাল ডে ফর মি। 2 নম্বর লাইন তোমরা লিখতে পারো, 2 নম্বর লাইনটা আমরা কি লিখবো দেখে নাও। 2 নম্বর লাইনটা আমরা কি লিখবো, I wore a new uniform and packed my bag with books and lunch. 3 নম্বর লাইন লিখবো, my parents took me to school in the morning, ঠিক আছে। 4 নম্বর লাইন আমরা লিখবো, I felt nervous but also excited to see my new school. 5 নম্বর লাইন আমরা লিখতে পারি, my class teacher welcomed me with a smile, ঠিক আছে। এই 5টা সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে কিন্তু লিখতে পারি, 5টা সেন্টেন্স আমরা সুন্দরভাবে লিখতে পারি। এটা লেখার পর দেখো আমাদের আর কি আছে, দেখো আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমাদের 20 নম্বরের এই প্রশ্ন এখানে ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গুড বাই, ভালো থেকো।